আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো তোমরা? আমরাও ভালো আছি। বাট আমরা বাড়িতে ঈদের ছুটিতে এসেছি। এখানে এত বেশি গরম। ফরিদপুর ডিস্ট্রিক্ট, গ্রামের নাম পেয়ারপুর। আমরা বাড়িতে এসেছি। এখানে আসার পর এত বেশি গরম, মানে আমরা ছিলাম মাত্র 3 দিন, বাট এত গরমে অতিষ্ঠ হয়ে আমরা বাধ্য হয়ে চলে আসছি। তো আমার বাচ্চাটা মানে দেখলে বোঝা যাবে যে তার কতটা সোয়েটিং হচ্ছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে, এতটা গরম। মানে প্রকৃতিটা মানে কেমন একটা চাপে আছে মনে হয় গরম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার ছোট বাচ্চাটা অনেক ঘামছে এখন, মানে এত গরম পড়েছে যে আমরা আসলে নর্মালি দাঁড়াতে পারতেছি না। গাছপালা যতই থাকুক না কেন, মানে গরমের মানে তীব্রতা এত বেশি, মানে ধৈর্য নেওয়া যাচ্ছে না, শ্বাস নিতেও মনে হচ্ছে কষ্ট হচ্ছে, এরকম একটা পরিবেশ। আচ্ছা, এখন আমরা আমাদের একটা বাগান দেখাবো, চলুন দেখাই। এই যে আমাদের সবেদা গাছ, এটা দেখেন অন্যরকম, এটা অন্য জাতের। এটা আসলে গোল হয় না, এটা একটু লম্বা লম্বা হয়। এই যে গাছ, এই যে কলা। আচ্ছা, পুরো বাগানটাই দেখাই। এখানে ধুন্দুল লাগানো হয়েছে, এই যে ধুন্দুল হয়েছে দেখেন, এই ধুন্দুল। এই যে আম গাছ, এবার কোনো ভালো আমই হয় নাই, তেমন ধরে নাই, ওই দুই একটা। হ্যাঁ, এইরকম আম ধরলে আসলে নিজেও খাওয়া যায় না, আবার আত্মীয় স্বজনকে দেওয়া যায় না। গত বছর অনেক ধরছে, ওকে কামড়াই দেবে, দেখো কোনো কিছুতে সাবধান। এই যে দেখেন গাছের মাথাটা কেটে দিছে, আম ধরছে কোন জায়গায়, দেখো কোন জায়গায় আম ধরছে। এই যে বেশি আম ধরে নাই, এই গাছটাতে কয়েকটা ধরছে, কিন্তু ও পাশের গাছগুলোতে একেবারে ধরে নাই, একেবারে দুই একটা। এই যে এই গাছে তো একদমই ধরে নাই। এখানে দুইটা, এখানে তিনটা, ওখানে তিনটা, এইরকম আর কি। এই যে গাছ, এই গাছটা কেটে দেওয়া হয়েছিল, গাছটা থেকে এই কলম করা হবে আর কি। যে গাছগুলা মনে করেন হচ্ছে ভালো মানে আম দেয় না, সেই গাছগুলো কেটে ফেলা হয় এইভাবে, পরে যে গাছের ডাল বের হয় না, সেখান থেকে কলম করা হয়। আসো, এদিক দিয়ে যাই আমরা, বাগান দেখি। এই যে এখানে আসো, আমাদের বাগানের সম্বন্ধে তোমার কিছু বলার আছে? হ্যাঁ, অবশ্যই বলার আছে। গত বছর অনেক আম ধরেছিল, কিন্তু দুঃখের বিষয় এবার কোনো বেশি একটা আম ধরে না। হঠাৎ দুই একটা দেখতেছি গাছে, বাড়ি ঘরে থাকে না, এলাকার মানুষজন খেয়ে ফেলে। তুমি কিছু বলবা আকসা? আসছি দেখি কিছু নিজেরা। আচ্ছা, তুমি কিছু বলবা? হ্যাঁ বলো। বলে আমাদের আম গাছ অনেক আম ধরে নাই। বলো আম ধরে নাই, বলো। ও কিছু বলবে না, ও বলতে পারে না, কথা মাত্র শিখছে। এই যে গাছটা এখানেও কেটে ফেলা হয়েছে, মানে গাছে বড়ই গাছ কেটে ফেললে দেখা যাচ্ছে মানে আরো ঝাঁকড়া হয়ে ওঠে। বলই গাছ। আসো। আচ্ছা, আমরা এখানে একটা জামরুল গাছ আছে আমাদের, আমি দেখাই একটু। এই যে আমাদের একটা লিচু গাছ, কোনো লিচু গাছে লিচু হয় নাই, সবই ছোট ছোট গাছ। এর আগে একটা ব্লগে আপনাদের বলেছিলাম বাড়ি গেলে গাছ দেখাবো। হ্যাঁ, সেই গাছে দেখেন, দেখুন এই যে জামরুল গাছ, এই যে জামরুল দেখেন,
লাল লাল জামরুল, একটা জামরুল পারি, ধরো তো, এটা পারো তো তুমি খান সাহেব, এই যে এখান থেকে, এই যে এই ডালের, হ্যাঁ দুইটা পারো, তুমি একটা খাও আমি একটা খাই। এই যে দেখেন, এই যে লাল লাল রং হয়, এই যে লাল লাল কালার, মাথাগুলো দেখতে অনেক সুন্দর, আপেল আপেল ভাব, তবে আপেল না। এই যে আমাদের গাছ, এই যে বাগান। আচ্ছা আমরা বাগানের এই শেষ সীমানা পর্যন্ত দেখাই। এই যে বাগান, আসসালামু আলাইকুম আপা, আপনারা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। তাই না, শুনতে পাইনি। আপা ভালো আছেন? হ্যাঁ বাগানটা পুরোটা ঘুরে দেখা হচ্ছে না, কারণ বাচ্চা কোলে আছে তো খুব ডিস্টার্ব করছে। এই যে এখানে একটা আম আছে, এই যে আম গাছে, এই যে একটা বড় আম, এই যে এরকম মানে প্রতিটা গাছেই ছোটোখাটো বিভিন্ন সাইজের বিভিন্ন রকমের আম আছে, তবে আম সব এক করলেও খুব একটা বেশি হবে না, অতএব এভাবে থাক, যাওয়ার সময় দেখবো নিজেদের খাওয়ার জন্য যদি নেওয়া যায়। তো এখন আমরা সামনের দিকে দেখি। এই যে কলা বাগান, আমাদের এই যে কারেন্টের থাম, এই যে পুকুর পাড়, এটা বাড়ির সঙ্গে লাগানো পুকুর গাছটা, এই যে সাজনা গাছটা আমি লাগিয়েছিলাম, এখানে সাজনা ধরে, কয়েক মাস আগে যখন আসছিলাম তখন অনেকগুলো সাজনা নিয়ে গেছি, রান্না করেছিলাম, ঢাকায় নিয়ে গেছিলাম এবং এখানেও রান্না করে খেয়েছি। এই গাছটা এটা আমাদেরই, আমার ভাসুরের আর কি। এই গাছটা আমরা লাগিয়েছি, বাট ওনাদের ভাগে পড়ে গেছে, যাক সমস্যা নাই। এটা ওনাদের জাম গাছ, এটা ওনাদের আম গাছ, এখানে দুইটা আম গাছে আম ধরছে। এটা ওনাদের কলম গাছ, নিয়ে এসে লাগাইছে, এখানে লাগানোর পরে মল ধরছে এবং দুইটা আম ধরছে। এই অংশটা আমাদের, এই যে আমাদের গাছ, এই ছোট গাছ এখানে একটা লাগানো, আমাদের অবশ্য 3টা গাছ লাগানো হয়েছে আবার, এই যে এখানে একটা, এটাও কলম থেকে কলম করা, এই যে একটা, এই আমাদের এইখানে এই বাঁশগুলার উপরে তো সব কাপড় চোপড় এইভাবে ঝুলানো কেন তোমাদের? এই যে ফসলের মাঠ, এত সুন্দর লাগছে বুঝছেন, মানে বাড়িতে আসলে এই সবুজের মধ্যে ভালো লাগে অনেক, তাই না? গ্রামের মানুষ ওই যে থাকতে পারে না না, আমার তো এখানে আসলে খুবই ভালো লাগে। ওই যে 5 দিন থাকলি তারা আমরা গেছি না, ওই আটকানো মানে ঢাকা শহরে আটকানো বিল্ডিং এ মন লাগে না, গ্রামের মানুষ থাকতে পারে না। হ্যাঁ খোলামেলা থাকা খাই হলো পিছিয়ে গেছে, ওই জায়গা থাকি 5 দিন থাকলি আমরা গেছি, মনে গেছি কিছু দেখলাম না। সেটাই, কারেন্ট নাই, কিছু নাই, এই বাগান করতেছি ওই বাগান করতেছি, এই গাছতলা রাখতেছি ওই গাছতলা যাইতেছি, সারাদিন করে হিন্দু হিন্দু পারতেছি।
এই যে সকালবেলা বাইরে খেয়েছে খোঁজও নেওয়া নাই দেখাও নাই যে আমরা ওই যাই আনতে তা নাকি এই ছাগল এই ইরানের রানিঙ্গের তো ঘাসের কাছেও তো বাঁধে নাই, খোলা খোলা তাই না? সেটাই দিচ্ছে ফুটে গাড়ার সময় আমি দেখছি ওই যে ভেন্ডির জমি না ওই যে বেগুন গাছ কাদের এটা? বাড়ি করবি এই পাশে রাসেল আছে না? ও রাসেল, হ্যাঁ রাসেল বাড়ি করবি ওখানে? এটা কি ওদের কেনা জমি নাকি? হ্যাঁ হারে যে কাছ থেকে কিনছে তাই? হারে যাবার কিনছে এই ওর বউ কিনছে নাকি? মানে ওর বাপ টাকা দিয়ে রাখছে বাপের নামে, এখন আবার কি ওই বাড়িটা জায়গা হইতেছে না, হুম, এই জন্য ওর আগে বাইরে করে দিতেছে, ভাই। আবার পরে মাঝেটা আসবে আর ছোট গাড়ি ঘাড়ি আসবে। হ্যাঁ হ্যাঁ তো ঘর দিয়ে দেওয়া লাগি নিয়ে আবার রয়েছে হুম সাফরাই খাবে খড়ির ঘর বাগান নিয়ে উঠেছে মোহাম্মদ খান সেটাই। বাইরে এসে ঈদ খায় মনে হয় ঈদ বাইরে গেল হিমাচল টাকা দুধে তো আগেও খেয়েছে না এসেও মনে হয় খায়